তাই তো বলি, আগের দিনের শিলপাটায় বাটা মশলা এবং হাতে মাখা গোশতের রান্নার স্বাদ কেন এখনও মুখে লেগে আছে। তাই আজকে ঈদের দিন চিন্তা করে দেখলাম ভালো করে হাতে মেখে গোশতগুলি রান্না করে নিই, আগের দিনের স্বাদ পাই কিনা। বি লাইফস্টাইল এবং বাপিস কিচেনের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ পরে মাংসটি বসিয়ে দিব। অফ ক্যামেরায় এসে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিব। আজকে আপনাদের সাথে কিছু ঈদের গিফট শেয়ার করব। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গিফটগুলি হচ্ছে ব্র্যাক আইটি থেকে দেওয়া। এখানে 5 পদের রাঁধুনি মাংসের মশলা এবং পোলাওর চাল, সেমাই, চিনি। খাবার জিনিস হলো তো খেয়ে ফেলতে হয়, যদি অন্য কিছু ব্যবহারের জিনিস হয় সেগুলি আমি অনেক যত্ন করে যতদিন রাখা সম্ভব গিফটের জিনিস আমি রেখে দেওয়ার চেষ্টা করি। এরপর আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই চুলাটিও গিফটের। এটা হঠাৎ মাঝে মধ্যে রান্না করি আর ভালো করে যত্ন করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই। আমার খুবই ভালো লাগে যত্ন করে রেখে দিতে। আবারও চলে আসলাম গোশত মাখানোর পালা। এখানে আমি 1.5 কেজি হাড়যুক্ত এবং চর্বিযুক্ত গরুর গোশত নিয়েছি। প্রথমে 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিব। ভালো করে হাত দিয়ে হলুদ দিয়ে প্রথমে গোশতগুলি মেখে নিব। এক টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণটা পরে চেক করে নেওয়া যাবে। এখানে আমি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। জালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। 2 টেবিল চামচের একটু বেশি আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 3 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4-5টে লং, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। গোশতগুলি খুবই চর্বিযুক্ত, তাই তেলের পরিমাণ একেবারে কমিয়ে দিব। 4 টুকরো কাঁচামরিচ দিব। অল্প কিছু ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি হচ্ছি নোয়াখালীর মেয়ে, তাই আজকে আপনাদের সাথে একটি নোয়াখালীর গল্প শেয়ার করব। আগে বলে রাখছি, যদি আমার কথায় কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। একটি মেয়ে আর একটি ছেলের গল্প। মেয়েটি বাজারে চালতা বিক্রি করত। মেয়েটি যে চালতা বিক্রি করত, ছেলেটি লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে দেখত। দেখার পরে মেয়েটিকে পছন্দ করে ফেলে। একদিন মেয়ের মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। অলরেডি ওদের বিয়েটা হয়ে যায়। বিয়ের 2-1 মাস পরে ছেলেটি একদিন চালতা কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে মেয়েটিকে বলল, এই কইরে তুই, বাজার তুন চাইলতে আনছি, বালা করি চাইলতে কাড়ি, বালা করি আনলে যে কাড়ার আনবি। এরপর ছেলেটি চলে আসলো। মেয়েটি চালতাটা কাটলো। কাটার পরে চালতার মাঝখান থেকে যে পিচ্ছিল জাতীয় পদার্থ বের হয়। আনে কই এদিকে ইনসাই ইগিন কিসের গোটা। ছেলেটি তো অবাক হয়ে তাকিয়ে আছে। ওরে আয় তোরে লুকাই চাইতাম, তুই বাজারে আঁডি চাইতে বেসতি। অন কস এটা কিসের গোটা। তাড়াতাড়ি খাড়া রান, আয় ভাত খামু। নোয়াখালী আমার জন্ম, তাই আমি আমার নোয়াখালীর আঞ্চলিক ভাষা নিয়ে আমি গর্ববোধ করি। এবার সিদ্ধ করার জন্যে যতটুকু পানি লাগে সে পানিটুকু দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নিব। 1 পিস গোশত একটি বাটিতে তুলে নিব। যেহেতু গরম, অল্প একটু পানি দিয়ে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার আরও 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। নামানোর আগে 4 টুকরো কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিব। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, আশা করি লাইক,
কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।